এখনও তারা আশঙ্কামুক্ত এটা বলতে পারছেন না, তবে তার অবস্থা অনেকগুলো বিষয়ে তারা উন্নতির দিকে দেখতে পাচ্ছেন। যখন নূর এবং রাশেদ তাদের নেতাকর্মীরা সহ অফিসের সামনে ছিলেন, তারা একটা প্রেস ব্রিফিংয়ের অপেক্ষায়, সেইখানে এসে কেন হামলা করতে হলো অবশ্যই এটা তদন্ত করতে হবে। চিকিৎসকরা যেটা বললেন যে তিনি এখনও আশঙ্কামুক্ত নন, তার মাথায় ইনজুরি আছে, তার নাকের বড় ধরনের ফ্র্যাকচার হয়েছে, তার ডান চোখ গুরুতর আহত, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে গতকাল রাতে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি যেটা আছে সেখানে এখনও তারা আশঙ্কামুক্ত এটা বলতে পারছেন না, তবে তার অবস্থা অনেকগুলো বিষয়ে তারা উন্নতির দিকে দেখতে পাচ্ছেন। আমরা মনে করি যে আমরা আশা করি, আমরা দোয়া করি যে তিনি দ্রুত সুস্থতা লাভ করবেন। আমাদের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা গতকালকে থেকেই সেটা প্রতিবাদ জানাচ্ছি। কর্মসূচি ছিল, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা রেখেছে, সেখানে একটা পরিস্থিতি হয়েছে, তার একটা বিষয় আছে। কিন্তু যখন নূর এবং রাশেদ তাদের নেতাকর্মীরা সহ অফিসের সামনে ছিলেন, তারা একটা প্রেস ব্রিফিংয়ের অপেক্ষায়, সেইখানে এসে কেন হামলা করতে হলো অবশ্যই এটা তদন্ত করতে হবে। এবং এইভাবে নির্বিচারে হামলা, এটা কারা করছে, কোন উদ্দেশ্যে করেছে সেটাও বের করা দরকার। বিশেষভাবে যখন বিচার সংস্কার, নির্বাচন আমরা এগিয়ে যাচ্ছি, এইরকম একটা সময় এরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কোনো চেষ্টা কিনা সেটাও খতিয়ে দেখা।